এশিয়া কাপের আগে বড় খবর, ভারতীয় নারী ক্রিকেট দলের স্কোয়াডে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। 2026 টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য ভারত তাদের 15 সদস্যের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্ব থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার হরমনপ্রীত কৌর আর সহ অধিনায়ক স্মৃতি মন্দনা। দলে রয়েছেন শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, জি কামালিনী, রাধা যাদব, রেণুকা ঠাকুর সহ ভারতের বেশ কয়েকজন পরিচিত তারকা। তবে স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে জেমিমা রদ্রিগেজের অনুপস্থিতি। চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন এই গুরুত্বপূর্ণ ব্যাটার। বিসিসিআই জানিয়েছে, ডে 100-এ খেলার সময় তার ডান হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট ধরা পড়ে। জেমিমার পরিবর্তে এশিয়া কাপের মূল দলে জায়গা পেয়েছেন কৃতিকা রাওয়াল। তার জন্য এটি বড় সুযোগ, কারণ ভারতের টি-টোয়েন্টি দলে নিজেকে প্রমাণ করার মঞ্চ এবার আরো বড়। অন্যদিকে ভারতের ব্যাটিং বিভাগে থাকছেন স্মৃতি মন্দনা ও শেফালি ভার্মার মতো আক্রমণাত্মক ওপেনার। মাঝের দিকে হরমনপ্রীত কৌর ও দীপ্তি শর্মার অভিজ্ঞতা দলকে বাড়তি শক্তি দেবে। এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারত রয়েছে গ্রুপ এতে, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। ভারত নারী এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি। তবে 2024 সালের সর্বশেষ আসরে শ্রীলঙ্কার কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল। তাই এবার হারানো শিরোপা ফিরে পাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে হরমনপ্রীত কৌরের দল। সব মিলিয়ে জেমিমার চোট ভারতের জন্য বড় ধাক্কা হলেও কৃতিকা রাওয়ালের অন্তর্ভুক্তি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। এখন দেখার বিষয়, নতুন কম্বিনেশনে ভারত কতটা সফল হতে পারে। এশিয়া কাপে ভারতের পারফরম্যান্স নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। এমন আরও ক্রিকেট আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।